মাত্র 2 কাপ মসুর ডাল আর 2টো ডিম দিয়ে বানাবো দারুণ সুস্বাদু একটি রেসিপি। বানানো ভীষণই সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। নিত্য প্রয়োজনীয় সবজির দাম বাজারে এখন আগুন, তাই এই ডাল আর ডিমের উপরই এখন আমাদের ভরসা। 2 কাপ মসুর ডাল খুব ভালো মতন করে 2-3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। ডালের দানাটা যখন দেখবেন এরকম ফুলে আসবে, তখন এটা ছেঁকে নিতে হবে। নিয়েছি 2টো ডিম, কুচনো আদা, কাঁচা লঙ্কা, রসুন। প্রথমে ডালটা একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, যাতে ডালের মধ্যে একটুখানিও জল না থাকে। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। ডালের মধ্যে দিয়ে দিলাম 2-4 টুকরো আদা, আর দিলাম রসুনের কোয়া, আর কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিম দেব, ডিমের আষ্টে গন্ধটা যাতে না লাগে সেই জন্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এটা মিক্সিতে খুব ভালো মতন মিহি পেস্ট করে নেব। যদি মিক্সি না থাকে তাহলে শিলনোড়াতে ডালটা পেস্ট করে নিয়ে পরে ডিমটা অ্যাড করবেন। ডালটা খুব ভালো মতন করে মিহি করে বেটে নিয়েছি। এবার একটি থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে ডাল বাটাটা ওর উপর ঢেলে দেবো। ছোলার ডালের ধোকার ডালনা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দেব, অবশ্যই সেই রেসিপিটি দেখবেন। এভাবে থালার মধ্যে চারিদিকে ডাল বাটাটা স্প্রেড করে দেব। থালার মধ্যে করলেও হবে, কিংবা কোনো কেক টিন বা বাটির মধ্যেও এভাবে ডাল বাটাটা দিয়ে দিতে হবে। উপর থেকে একটু গোটা জিরে ছড়িয়ে দিলাম। গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে অল্প সামান্য জল গরম করতে দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। একটি স্ট্যান্ড দিয়ে তার উপর থালাটা বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে এটা 10 মিনিট স্টিমে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটা ছুরি দিয়ে চেক করে দেখে নিচ্ছি যে সেদ্ধটা ঠিক হয়েছে কিনা। দেখুন ছুরিটা কিন্তু একদম ক্লিন এসেছে, খুব ভালো মতো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে এটা ঠান্ডা করে নেব। গ্রেভি বানানোর জন্য একটা মশলা বানাবো। নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটি টমেটো আর আদা। এটা মিক্সিতে পেস্ট করে নেব। ডালটা খুব ভালো মতন ঠান্ডা হয়ে গেছে, এবার এটা কেটে নিচ্ছি। চৌকো করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন। আমি এখানে চৌকো করে কেটে নিলাম। সমস্ত ধোকাগুলো কেটে তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে এগুলো একটু ভেজে নেব। এগুলো না ভেজেও কিন্তু রান্না করা যায়, সেটাও খেতে ভালোই লাগে। আমি এখানে অল্প সামান্য একটু ভেজে নিচ্ছি, খেতে আরও বেশি টেস্টি হবে। তেল যদি অ্যাভয়েড করতে চান তাহলে ধোকাগুলো ভাজার দরকার নেই, না ভেজেই গ্রেভিতে দেবেন, তাতেও কিন্তু খেতে খুবই সুন্দর হবে। এভাবে উল্টে পাল্টে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। সমস্ত ধোকাগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ডুমো করে কেটে নিয়ে হালকা একটু ভেজে নেব। অল্প সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আলুটা একটু ভেজে নেব। আলু যদি আপনি না দিতে পছন্দ করেন, না দিলেও কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগবে। আলুটা হালকা ভেজে তুলে নিলাম, এর থেকে বেশি ভাজার দরকার নেই।
এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই ফোড়নে দেব 1/2 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা আর একটি তেজপাতা। ফোড়নটা একটু ভালো মতন করে ভেজে নেব। যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে একটি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন লালচে মতন হয়ে আসবে তখন আগে থেকেই যে বেটে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা সেটা আবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা খুব ভালো মতন করে আগে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতন করে আগে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। হালকা গরম জল ব্যবহার করলাম। গরম জল যদি ব্যবহার করেন তাহলে গ্রেভির টেস্টটা অনেক ভালো হয়। ধোকাগুলো এর মধ্যে ফোটানো হবে আর হালকা গ্রেভি থাকবে, সেই পরিমাণ মতন জল দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে আগে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এই সময় একবার টেস্ট করে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি কম থাকে অবশ্যই অল্প একটুখানি লবণ আর একটুখানি টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করবেন। ভেজে রাখা ধোকাগুলো দিয়ে ঢাকা দিয়ে এটা আবারও 2 মিনিট ফুটিয়ে নেব, কারণ আলুটা সেদ্ধ হয়ে আছে। 2 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন গ্রেভিটা অনেকখানি কমে গেছে। এর থেকে বেশি আর ফোটাবো না, এর থেকে ফোটালে গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে। এই অবস্থাতে এটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব ভালো মতন ছড়িয়ে ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেখে দেব। তারপর গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি যেভাবে বানালাম এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে। আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।